ধাক্কাধাক্কি হচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করা যে শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে যে পদযাত্রাটি এসেছে, সেই শিক্ষার্থীরা হচ্ছে এখন পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে। এখানে হচ্ছে এখন শিক্ষার্থীরা এবং প্রশাসন উভয় পক্ষ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে সচিবালয়ের সামনে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কয়েকটি ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডও কিন্তু কয়েকটি সরিয়ে ফেলা হয়েছে, শিক্ষার্থীরা সরিয়ে ফেলেছেন। আর একদিকে পুলিশের অবস্থানও আমরা দেখতে পাচ্ছি। উভয় পক্ষের মধ্যে এখন মুখোমুখি যে অবস্থান, সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আর এখানে শিক্ষার্থীরা দাবি তুলছেন যে সম্প্রতি যেই ধর্ষণ এবং শ্লীলতাহানির যে ঘটনাগুলো ঘটেছে 24-এর বাংলাদেশে, এটি কোনোভাবেই কাম্য নয়। তাদের প্রত্যাশা এরকম ছিল। আমরা দেখছেন যে পুলিশও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যারিকেড শক্তভাবে ধরে রাখার জন্য। অন্যদিকে শিক্ষার্থীরাও ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি না ঘটলেও মাঝখানে যে ব্যারিকেডটি রয়েছে, সেই ব্যারিকেডটি সরিয়ে ফেলার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। আর অন্যদিকে পুলিশ আবার ব্যারিকেডটি ঠিক জায়গায় ব্যারিকেড অক্ষুণ্ণ রেখে বা ব্যারিকেড যাতে ঠিক থাকে সেভাবে কিন্তু আবার পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের হাতাহাতি বা ধাক্কাধাক্কি আমরা এখন পর্যন্ত কিছু দেখিনি। তবে এখন আবার শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিচ্ছেন। আবার শিক্ষার্থীরা বলছেন যে 24-এর বাংলাদেশে, এই স্বাধীন একটি বাংলাদেশে নারীরা অনিরাপদ থাকবে, সেটি কোনোভাবেই কাম্য নয়। এই মুহূর্তে ব্যারিকেডটি সরিয়ে ফেলেছেন শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে সচিবালয়ের দিকে ঢোকার চেষ্টা করছেন। আর এখানে ব্যারিকেডটি সরিয়ে আবার পুলিশেরও জোরালো ভূমিকা, পুলিশও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আহ্বান জানাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিতে শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছেন যে আপনারা হয়তো বলার চেষ্টা করছেন যে আপনারা এখানে অবস্থান করুন। এই টাইপের কিছু হয়তো পুলিশ প্রশাসনের থেকে বলা হচ্ছে। আমরা কয়েকজন পুলিশকে দেখছি যে হাত জোর করেও বলার চেষ্টা করছেন যে আপনারা এখানে অবস্থান করুন, এই ধরনের কিছু আমরা দেখতে পাচ্ছি। তবে ব্যারিকেড সরিয়ে ফেলেছেন শিক্ষার্থীরা। আপনারা দেখছেন যে ব্যারিকেডগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং এখন পুলিশ আর শিক্ষার্থীরা এবং যারা আন্দোলন বা পদযাত্রা নিয়ে সচিবালয়ের সামনে এসেছেন, উভয় পক্ষের মধ্যে একদম মুখোমুখি অবস্থানে উভয় পক্ষ দাঁড়িয়ে। শিক্ষার্থীরা আবার ভুয়া স্লোগান দিচ্ছেন। সেই সাথে পুলিশ চেষ্টা করছে যে অবস্থান কিভাবে শান্ত করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। আপনারা দেখছেন যে পুলিশ এবং শিক্ষার্থী উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। আর একটু জানিয়ে রাখি, সেটি দুপুর 2টা থেকে কিন্তু দুপুর 2টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা জড়ো হন। সেখানে ধর্ষণ ও সম্প্রতি যে শ্লীলতাহানির ঘটনাগুলো ঘটেছে এবং অতীতে যে শ্লীলতাহানি এবং ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, সবগুলো ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থী আর পুলিশ উভয় পক্ষের মধ্যে এখন পেশি শক্তি ব্যবহার হচ্ছে, কিন্তু দেখছি যে উভয় পক্ষ খুব সুশৃঙ্খলভাবেই একে অন্যর মুখোমুখি কিন্তু দাঁড়িয়ে আছে। আর শিক্ষার্থীরা চেষ্টা করছেন যে সচিবালয়ে প্রবেশ করে আবার তারা স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছেন, এমনটাও কিন্তু আমরা স্লোগানে শুনেছি। আর আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথেও কিন্তু আপনারা দেখছেন যে এখানে বিপুল সংখ্যক পুলিশ আর অন্যদিকে পদযাত্রা নিয়ে আসা যে শিক্ষার্থীরা রয়েছে তারাও অবস্থান করছেন। পুলিশ এবং শিক্ষার্থী উভয় পক্ষ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। আর সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি, শিক্ষার্থীদের দাবি অতীতে কিছু ধর্ষণের এবং শ্লীলতাহানি যে ঘটনাগুলো ঘটেছে, এমনকি 24-এর আগের বাংলাদেশও যেই ঘটনাগুলো ঘটেছে, ওই ঘটনাগুলো পুনরাবৃত্তি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনারা দেখছেন যে পুলিশ ছত্রভঙ্গ করে দেন
চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং হচ্ছে এখানে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। আর এখানে হচ্ছে পুলিশ এবং গণমাধ্যম কর্মী আর হচ্ছে শিক্ষার্থীদের পদযাত্রা সব কিছু মিলে হচ্ছে পুলিশ চেষ্টা করছেন যে পরিস্থিতি শান্ত করার জন্য, এবং শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছেন যে তারা যেন স্থির থাকে, এমনকি তাদের দাবি তুলে ধরার জন্য। সেই সাথে আমরা শিক্ষার্থীদেরও দেখছি যে পুলিশের ব্যারিকেড যেগুলো রয়েছে সেই ব্যারিকেড ভেঙে সামনে চলে যাওয়ারও চেষ্টা শিক্ষার্থীরা করছেন। তারা বলছেন যে সম্প্রতি এবং অতীতে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা চেয়েছেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। যেমন গতকাল আমরা দেখেছি যে রাজধানীতে যে কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন এবং সর্বপরিসরে তারা বিক্ষোভও করেছেন। এই সম্প্রতি যে ধর্ষণ এবং শ্লীলতাহানির যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর হচ্ছে সুষ্ঠু বিচারের সুষ্ঠু বিচার নিশ্চিত লক্ষ্যে হচ্ছে তারা সেই দাবিগুলো করেছেন। আর এখন হচ্ছে পুলিশের অবস্থান থেকে ব্যারিকেড আবার দেওয়ার চেষ্টা করছেন। আর অন্যদিকে শিক্ষার্থীরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন সচিবালয়ে প্রবেশের দিকে। তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে আইন শৃঙ্খলা বাহিনী কেন সুষ্ঠু তদন্ত করে ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের বিচার কেন করবে না, এই ধরনের প্রশ্ন কিন্তু শিক্ষার্থীরা করছেন। এখন দেখছেন যে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি না হলেও পেশি শক্তির যে ব্যবহার, পুলিশ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছেন যে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যায়। আর অন্যদিকে হচ্ছে শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে তারা শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। অন্যদিকে হচ্ছে পুলিশের কঠোর অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের অবস্থান কঠোর আমরা দেখতে পাচ্ছি। উভয় পক্ষের মধ্যে হচ্ছে ধাক্কাধাক্কি হচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হচ্ছে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন তারা